বিসমিল্লাহ। এই বাচ্চু, আব্বা বলেন। আমি তোমাকে একটা কথা জিগাবো, তা কিছুদিন ধরে জিগাতেও পারি না। তো আজকে যেহেতু একটু সময় হলো, আর তোমার ছোট মাও বাড়ির বাসায় নেই, তাই কথাটা জিগাইতেছি। আমি যে তোমার আম্মা মারা যাওয়ার পরে আমি যে আরেকটা বিয়ে করেছি, সেই মা কি ভালো না তোমার আগের মাই ভালো? বাবা, কি বলবো, এমন একটা কথা জিগাইলেন আমারে আপনি। আমার তো আগের মা ছিল মিথ্যাবাদী বাবা, আর এখন যে মা আসছে এই মা তো হয়েছে সত্যবাদী। কারণ আমার আগের মা থাকতে আমি যখন ঘরের মধ্যে ময়লা পায়ে ঘরে আসতাম, ঘরের অগোছালো রাখতাম, একটা জিনিস ক্ষতি করে ফেলাইতাম, তখন আমার মা আমারে বলতো যে তোরে আজকে ভাত দেব না, আজকে তোর ভাত নাই। তা আমি রাগ করে চলে যাইতাম ওই মাঠে যাই খেলাধুলা করতাম। কিন্তু মা যখন রাত্রে বাড়িতে না আসতাম, আমার মা খুঁজে খুঁজে আমার বাসায় নিয়ে আসতো। নিয়ে আইসা আমারে জোর করে হোক, যেইভাবে হোক, খাইতে চাইতাম না, আদর করে হোক, যেভাবে হোক, আমার মা আমারে ভাত মুখে তুলে দিত, আমি খাইতাম। আর এই মা যেটা সত্য বলে সেটাই করে। যেমন সেদিন আমি আমার স্কুল ড্রেসের ভিতরে ময়লা ভরে গেছিল, ময়লা ভরে যাওয়াতে বলছে আমারে যে আর কোনোদিন যদি স্কুলে যায় ময়লা জামা কাপড় নিয়ে রুমের ভিতরে ঢুকস, তোর খাওয়া বন্ধ। দেখ, তারপর আর আমি আর ময়লা কাপড় টাপড় নিয়ে আসি না বাবা রুমের ভিতরে, কারোর সাথে খেলাধুলাও করি না, ময়লা পরবো দেখে ভয়ে। কিন্তু সেদিন হঠাৎ করে কাছের গিলাসে পানি খাইতেছিলাম, গিলাসটা হাতের থেকে পড়ে ভাঙ্গে গেছে। তারপর আমার মা বলছে যে তোরে আজকে থেকে খাওয়া বন্ধ। সে যে খাওয়া আমার বন্ধ করছে বাবা, আমি আর খাইতে পারি না। আমার পেটে খুব ক্ষুধা বাবা, পেটে খুব ক্ষুধা, আমার খুব কষ্ট হইতেছে বাবা। দেখো আজকে বাইরে গেছে, সব কিছু ফ্রিজে তালা দিয়ে রেখে গেছে, আমি যেন না খাইতে পারি। আমার খুব ক্ষুধা বাবা আমার পেটে। তাই আগের মা মিথ্যাবাদী ছিল, আর এখনকার মা সত্যবাদী, যা বলে তাই করে বাবা। আমার খুব ক্ষুধা বাবা, আমি পেটে আমার সহ্য হইতেছে না, আমার জ্বালা পোড়া করতেছে পেটে বাবা। কি? আমি তো এগুলা জানি না। উত্তর বাচ্চা আজকে বাড়িতে হোক, আর আজকে খবর আছে। আজকে বাড়িতে আসলে খবর আছে। তুই বাবা কোনো চিন্তা